হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার ক্লাসিফিকেশনের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। আমি আমার প্রিভিয়াস ক্লাসে নাম্বার ক্লাসিফিকেশনের কয়েকটা প্রবলেম করিয়েছিলাম এবং প্রতিটার ক্ষেত্রে ইউনিক লজিক লেগেছিল। আজকেও সেরকমই কিছু প্রবলেম করাবো যেগুলো ইউনিক লজিক লাগবে। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে নাম্বার ক্লাসিফিকেশনের প্রবলেম এলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সে বিষয়ে তোমাদের সুন্দর ধারণা তৈরি হবে। তাহলে আসো আমরা দেখে নিই আমাদের প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা তোমরা দেখো কি দেওয়া আছে, চুজ দ্য অড নিউমেরাল পেয়ার গ্রুপ ইন দ্য ফলোইং কোশ্চেন। যেই নাম্বার জোড়াটা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। একটা জিনিস লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে, শেষের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো আগের নাম্বারগুলোর স্কোয়ারের কাছাকাছি। তাহলে ওখান থেকে কোনো লজিক বেরোয় কিনা আমি দেখবো। 1 থেকে 0 কি করে হয়, তুমি যদি 1 এর স্কোয়ার করো তাহলে হয় 1। এবার এই 1 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে তোমার 0 হয়। এটার ক্ষেত্রে আসো, 3 এর স্কোয়ার করে দাও, 3 এর স্কোয়ার মানে 9 থেকে যদি 1 বিয়োগ করে দেই তাহলেই আমার 8 চলে আসে। তারপরের অপশনটার ক্ষেত্রে আসো, 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার মানে 36 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 35 চলে আসে। একদম লাস্ট অপশনটার ক্ষেত্রে আসো, এবার 7 এর স্কোয়ার করে দাও, 7 এর স্কোয়ার মানে 49 থেকে যদি 1 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 48 আসে। প্রতিটার ক্ষেত্রে দেখো সেম লজিক অ্যাপ্লাই করে আমি কিন্তু শেষের নাম্বারটা পেলাম, কিন্তু এটার ক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করে আমি শেষের নাম্বারটা পেলাম না। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার, এটাই হচ্ছে বাকি তিনটের থেকে আলাদা। এই প্রবলেমটায় তুমি এখান থেকে কোন পেয়ারটা অড সেটা কি করে বের করবে। প্রথমে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটার ক্ষেত্রে কিন্তু ছোট নাম্বার আছে আর পরের নাম্বারগুলো তুলনামূলক বড় আছে। তাহলে আমি ডিফারেন্স বের করে দেখি ওখান থেকে আমার কোনো লজিক বেরোয় কিনা। 29 থেকে 23 বিয়োগ করলে 6 হয়, 25 থেকে 19 বিয়োগ করলে 6 হয়, 17 থেকে 13 বিয়োগ করলে 4 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে যে কোনো তিনটের ক্ষেত্রে তো আমার সেম এলো না, তাহলে এইভাবে তোমার হবে না। তাহলে অন্য কিভাবে হতে পারে, যে ডিজিটগুলো দিয়ে প্রতিটা নাম্বার গঠিত ওখান থেকে দেখো কোনো লজিক পাও কিনা। 23 এর 2 আর 3 যোগ করলে হয় 5, 29 এর 9 আর 2 যোগ করলে হয় 11। এবার 11 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 6 হয়। এবার এটার ক্ষেত্রে আসো, 9 আর 1 যোগ করলে 10 হয়, 5 আর 2 যোগ করলে 7 হয়। তাহলে এটার ক্ষেত্রে সেরকম লজিক পাচ্ছি না, কারণ এখানের সংখ্যাটা থেকে এখানের সংখ্যাটা বিয়োগ করছিলাম, এক্ষেত্রে তো এখানের সংখ্যাটা বড় হয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে হবে না। পরেরটার ক্ষেত্রে দেখি, 3 আর 1 যোগ করলে 4, 7 আর 1 যোগ করলে 8। এবার 8 থেকে 4 বিয়োগ করলে তোমার 4 হয়, কিন্তু এখানে হয়েছিল 6, এখানে হয়েছে 4, এখানে করা গেল না। এইভাবেও তোমার হবে না। তাহলে কিভাবে করবে? যখন তোমার জানা কোনো লজিকে তুমি পাচ্ছ না তখন সংখ্যাগুলোর দিকে ভালো করে লক্ষ্য করো। লক্ষ্য করতে হবে এখানে তোমার প্রাইম নাম্বারের আইডিয়া কাজে লাগবে। কি করে লাগাচ্ছি দেখো, 23, 29 দুটোই কিন্তু তোমার মৌলিক সংখ্যা। 19, 25 তোমার এখানে প্রাইম নাম্বার নয়। 13, 17 দুটোই তোমার প্রাইম নাম্বার। 3, 5 এই দুটোই তোমার প্রাইম নাম্বার। আরো একটা জিনিস লক্ষ্য করার কি আছে, 23 এর ঠিক পরবর্তী মৌলিক সংখ্যাটা কত? 29। 19 এর পরে কিন্তু 25 মৌলিক সংখ্যা নয়। 13 ঠিক পরবর্তী মৌলিক সংখ্যা 17 আর 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 5। তাহলে পরপর মৌলিক সংখ্যাগুলো এই তিনটের ক্ষেত্রে দেওয়া আছে কিন্তু এটার ক্ষেত্রে দেওয়া নেই। তাহলে এটাই হবে তোমার অড। যখন কোনো লজিকে তোমরা পাবে না, নাম্বারগুলো দেখেও তোমাদের বুঝতে হবে যে কোনটা অড। এই প্রবলেমটা তোমাদের আরবিআই 2003 এসেছিল। অড ওয়ান এখান থেকে কি করে পাবে? তুমি দেখো নাম্বারগুলো কিন্তু অনেক বড় বড় দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে ডিফারেন্স বের করার তোমার কোনো দরকার নেই, কারণ এত বড় নাম্বার দিয়ে ডিফারেন্স দিয়ে তোমার লজিক দেবে না, এটা তোমাকে কিন্তু দেখে বুঝতে হবে। তাহলে কিভাবে করবে তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে যে সংখ্যাগুলো আছে এখানেও কিন্তু সেই সংখ্যাগুলোই আছে, কিন্তু কি অর্ডার মেনটেন করে লেখা আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। 1975 আর এখানে কি আছে 1579। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে দেখো সাজিয়ে দিয়েছে। 1টা ছোট লেখা আছে, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। পরের অপশনটার ক্ষেত্রে আসো, 3152 ছিল, তোমার এখানে কি করেছে 5321। এখানে যে যে সংখ্যাগুলো দিয়ে নাম্বারটা গঠিত সেই সব সংখ্যাগুলো কিন্তু আগের সংখ্যাটাতেও আছে। তাহলে
এখানে কি অর্ডারে লেখা আছে একটু লক্ষ্য করো, 5 3 2 1। দেখো 5টা সবার বড়, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে এখানে বড় থেকে ছোট আকারে লেখা আছে। পরের অপশনটা আসো, কিভাবে লেখা আছে একটু দেখে নিই। 4 2 8 3, এখানে কি আছে 8 4 3 2, এটাও কিন্তু তোমার বড় থেকে ছোট আকারে লেখা আছে। পরের অপশনটায় 7 3 1 9, তাহলে কি হবে বড় থেকে ছোট আকারে লিখলে 9 7 3 1, দেখো তোমার লেখা আছে 9 7 3 1। লাস্ট অপশনটা 8 2 7 1, তাহলে বড় থেকে ছোট আকারে লিখলে কি হচ্ছে 8 7 2 1, দেখো 8 7 2 1 লেখা আছে। তাহলে এই অপশনটা, এই অপশনটা, এই অপশনটা আর এই অপশনটা, এই চারটে অপশনেই কিন্তু সংখ্যাগুলো শুধু বড় থেকে ছোট আকারে লেখা আছে, কিন্তু একমাত্র এই অপশনটায় সংখ্যাটা ছোট থেকে বড় আকারে লেখা আছে। তাহলে এটাই হবে তোমার অড ওয়ান। এই রকম লজিকও কিন্তু তোমাদেরকে দেয়, তোমাদের পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে বের করতে হবে কোন লজিকটা কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে প্রবলেমটা সলভ করলাম। এরকম প্রবলেম কিন্তু তোমাদের প্রায়ই দিচ্ছে পরীক্ষায়। এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি সংখ্যাগুলোকে একটু লক্ষ্য করো, কি আছে 10 20 30 40 40 50 50 60। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি, ডিফারেন্স যদি বের করি প্রতিটার ক্ষেত্রে কিন্তু তোমার 10 বেরোয়, এখানেও 10 বেরোবে, এখানেও 10 বেরোবে, আর এখানেও 10 বেরোবে। পরের সংখ্যাগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই বড় দেওয়া আছে আর আগের সংখ্যাগুলো ছোট দেওয়া আছে। তাহলে এইভাবে তো বোঝা যাচ্ছে না তুমি প্রত্যেকটা সেম পাচ্ছ আর ভাবছো কোনোটা আলাদা নেই। নিশ্চয়ই তোমাদের আলাদা আছে, এখানে কি লজিকে আলাদা হচ্ছে সেটাই তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো একটু ভালো করে আর কি লজিক আসতে পারে। এই যে অপশনটা 10 থেকে 20 তুমি কি করে পাবে, 10 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু 20 পাওয়া যায়। বাকি অপশনগুলোয় একটাতেও কিন্তু প্রথমের সংখ্যাটার দ্বিগুণ পরের সংখ্যাটা দেওয়া নেই। লক্ষ্য করো 30 কে 2 দিয়ে গুণ করলে 60 হয়ে যায়, এখানে দেওয়া আছে 40, 40 কে 2 দিয়ে গুণ করলে হয় 80, এখানে দেওয়া আছে 50, 50 কে 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 100, এখানে দেওয়া আছে 60। একমাত্র এটাতেই আছে প্রথম সংখ্যাটার দ্বিগুণ সংখ্যা পরে লেখা আছে। তাহলে এটাই হবে তোমার আলাদা, এইভাবেই তোমাদেরকে বের করতে হবে, না হলে অন্য রকম ভাবে বের করলে কিন্তু তোমরা একই রকম পাবে, কোনো অড ওয়ান খুঁজে পাবে না। এই প্রবলেমটা তোমার এসএসসি 2003 এসেছিল। তাহলে কিভাবে বের করবে অড ওয়ানটা, নাম্বারগুলো দেখো অনেক ছোট ছোট দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে তোমার ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। কিন্তু কি করবে, এখানে 14 আর 9 যদি যোগ করো, 14 আর 9 যোগ করলে হয়ে যায় 23, 17 আর 8 যোগ করলে তো 23 হয় না, 17 8 যোগ করলে 25 হয়, 21 আর 6 যোগ করলে আবার 27 হয়। তাহলে যোগ করে তোমার হবে না, তাহলে অন্য কিভাবে হবে, তুমি গুণ করে দেখো। 14 কে যদি 9 দিয়ে গুণ করো কত হয়, 14 9 126। 17 কে 8 দিয়ে গুণ করো, 17 কে 8 দিয়ে গুণ করলে কত হয় 136। 21 কে 6 দিয়ে গুণ করো, গুণ করলে হয় 126। 42 কে 3 দিয়ে গুণ করলে হয় 126। তাহলে প্রতি ক্ষেত্রেই দেখো তুমি 126 পেলেও একমাত্র অপশন বি এর ক্ষেত্রে গুণফলটা কত পেলে 136। তাহলে এটাই তোমার আলাদা হবে, আর বেশি তোমার ভাবারও দরকার নেই, একদম সোজাই প্রবলেম দিয়েছিল। শুধু কিভাবে লজিকটা আসবে সেটা তোমরা যদি বুঝতে পেরে যাও তাহলে এই রকম প্রবলেমগুলো দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।